This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রথমেই চোখ রাখবো যে খবরের দিকে। রাত পোহালেই ভোট গ্রহণ ষষ্ঠ দফায়, ঠিক তার আগে গতকালই উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম এবং বিজেপির তরফ থেকে অভিযোগ, রাতের অন্ধকারে মনসা বাজারে যখন পাহারার দায়িত্বে ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা, সেই সময় বাইক বাহিনী এসে সেখানে তাণ্ডব চালায়। এলো পাতারে ধারালো অস্ত্রের কোপে আহত হন ৮ জন, নিহত হয় রথিবালা আড়ি নামে এক বিজেপির মহিলা কর্মী। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে গোটা নন্দীগ্রাম। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ নামানো হয় রাফ কেন্দ্রীয় বাহিনী এবং বিকেলেই সেখানে নন্দীগ্রাম থানায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দেন তিনি। গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কালকে সন্ধ্যাবেলা ছবি আমরা নন্দীগ্রামে তুলে ধরেছিলাম। আজ সকালে নন্দীগ্রামের ছবিটা কিরকম আমরা জেনে নেব। সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক পণ্ডা। দীপক, আজ সকালবেলা নন্দীগ্রামের কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো যে কালকে যেরকম সারা দিন ভোর যে ছবি আমরা দেখেছি, যেভাবে অশান্তি দেখেছি এবং যেভাবে নন্দীগ্রামে অগ্নিগর্ভ অবস্থা দেখেছি, আজ চিত্রটা সম্পূর্ণ একটু অন্যরকম রয়েছে। কিছুটা হলেও স্বস্তি ফিরেছে, কারণ সেভাবে অশান্তির ছবি নন্দীগ্রামে সেভাবে দেখা যায়নি। বিশেষ করে নন্দীগ্রাম সোনাতুলা, যেখানে সম্পূর্ণ দোকান বন্ধ ছিল এবং বেশ কয়েকটি দোকান এবং তার সাথে যে ঘরবাড়িগুলো ছিল, আগুন লাগানো হয়েছিল, সেই সমস্ত ছাইগুলো তুলে রয়েছে। আজ অশান্তির ছবি সেবা দেখতে পাওয়া যায়নি। তবে তার ভোট পরবর্তী হিংসায় যেভাবে শুরু হয়েছিল অশান্তি, ঠিক সেই কায়দায় ভোটের আগে, লোকসভা ভোটের আগে, শনিবার ভোট, আগামীকাল রাত পড়ালেই ভোট, ঠিক তার আগের দিনই, দুদিন আগেই শুরু হলো সেই অশান্তি। নন্দীগ্রাম বারবার সেই অশান্তির ছন্দে ফিরতে চাইছে, শান্তি সেভাবে চিরস্থায়ী হচ্ছে না। আর সেই নন্দীগ্রামে গতকাল দিন ভোর যেভাবে অশান্তি দেখিয়েছি আমরা, বিভিন্ন জায়গায় যে বিজেপি কর্মী তার যে মা খুন, সেই খুনের প্রতিবাদে বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গায় মিছিল করা হয় এবং বিভিন্ন জায়গায় যে রাস্তা অবরোধ করা হয় এবং বিভিন্ন জায়গায় যে টায়ার জ্বালিয়ে বিভিন্ন জায়গায় যে অশান্তি তৈরি করা হয় এবং সেখানে হিমশিম খেয়ে গেছে পুলিশ বাহিনীকে এবং বিশাল র্যাব এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে সেগুলো সব পরিষ্কার করেছে। কার্যত নন্দীগ্রামের সমস্ত রাস্তা এখন প্রশাসনের হাতে চলে এসেছে, কারণ সমস্ত রাস্তা জুড়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং তার সাথে পুলিশ বাহিনী এবং সেভাবে লোকজন রাস্তায় বেরিয়েছে বর্তমানে এখন। কারণ গতকাল যেভাবে একদম ফাঁকা ফাঁকা অবস্থায় ছিল, রাস্তাঘাটে মানুষজন ছিল না, আজ দেখা যাচ্ছে রাস্তাঘাটে বেশ কিছু মানুষ বেরিয়েছে। এবং গতকাল আপনারা দেখিয়েছি যে শুভেন্দু অধিকারী এই খুনের পরে বিকেল বেলা এসে হাসপাতালে দেখতে গেছিলেন যে যারা ভর্তি রয়েছে এবং তারপরে নন্দীগ্রাম থানায় গেছিলেন পুলিশের সঙ্গে বচসা এবং তার সাথে আইসির সঙ্গে যেভাবে হুমকি দিচ্ছিলেন এবং কেন্দ্রীয় বাহিনীকেও সরাসরি হুমকি দিয়েছিলেন যে আপনারা এখানে বসে রয়েছেন আর চারদিকে নন্দীগ্রামে অশান্তি চলছে। সেই পরিপ্রেক্ষিতে যে হুঁশিয়ারি দিয়েছিলেন, হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে নন্দীগ্রামে আবারও কেন্দ্রীয় বাহিনী এবং 100 কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসে পৌঁছেছেন নন্দীগ্রামে এবং পুরো রাস্তাঘাটগুলোই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তারা সম্পূর্ণটা চেহারা নিয়েছে। এবং তার সাথে সাথে আজকের ভোট কর্মীরা যারা বিভিন্ন বুথে পৌঁছাবে, রাত পোহালেই আগামীকাল ভোট, সেই ভোটের আগেই আজ ভোট কর্মীরা বিভিন্ন বুথে বুথে তারা পৌঁছাবে, ফলে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, অশান্তি নতুন করে তৈরি না হয়, সেই জন্য কড়া চ্যালেঞ্জের মুখে রয়েছে পুলিশ প্রশাসন এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনী। তারা 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসেছে এবং নন্দীগ্রামের বিভিন্ন জায়গা মুড়ে ফেলা হয়েছে এবং সোনাচূড়া যে মনসা বাজার রয়েছে, সেই মনসা বাজার পুরোটাই পুলিশ পিকেট বসানো হয়েছে, 3টে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং তার সাথে সাথে গতকাল সেই খুনের মামলায় এফআইআর করেছে যে বিজেপি কর্মী, তার মা যে খুন হয়েছিল এবং সেই খুনের ঘটনায় এফআইআর হয়েছে, সেখানে 25 জনের নাম রয়েছে। এবং তা সত্ত্বেও আজকে গতকাল যেভাবে অশান্তি তৈরি হয়েছিল, বিভিন্ন রাস্তাঘাটে অগ্নিগর্ভ অবস্থা ছিল, আজ কিছুটা হলেও সন্দেহ ফিরেছে এবং কিছুটা হলেও শান্তি বিরাজ করছে এবং পুলিশ প্রশাসন কড়া চ্যালেঞ্জ নিয়েছে যেটা এটা শান্তির বার্তা বয়ে আনার জন্য। ধন্যবাদ দীপক, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপক পণ্ডার সঙ্গে। ক্রমেই ছন্দে ফিরছে নন্দীগ্রাম।
পুলিশ কিন্তু ঘটনাস্থল দেখো